Hey guys, welcome back to our channel. After a long time, আমরা চলে এসেছি তোমাদের বোর করতে আবার। এখানে আছি আমি আর আমার বোন, দুজনেই বোর করবো তোমাদের প্রত্যেক দিন ডেইলি ব্লগ নিয়ে। তো দেখা যাক ফার্স্ট বোরিং জিনিসটা কি দেখায় আমার বউ। দেখো এখানে ও এখন তোমাদের খালি গায়ে বডি দেখাচ্ছে। বলবো ওই পোস্টটায় বসেছিলি এতে বডিটা ভালো লাগে। ও এখন স্মুদি খাচ্ছে, ওর চা চিয়া সিড খাওয়া হয়ে গেছে। ওখানে দেখো বিটরুটের রস রাখা, ও খাবে একটু পরে। আর এখানে আমি রুটি, ডিম সিদ্ধ, বাঁধাকপি আর পেঁয়াজ খাচ্ছি। অ্যাজ ইউজুয়াল বোরিং। আমাদের লাইফে সব কিছুই বোরিং। একটাই হ্যাপেনিং জিনিস আসতে চলেছে, তারপর ভাববো হ্যাপেনিং কিছু ব্লগ দেওয়ার। তার আগে অবধি তোমাদের যদি ব্লগ দেখতে হয় তাহলে কমেন্ট করো বোরিং, তাহলে আমরা মোটিভেটেড হব। তো চলো এখন এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। রেডি তো হয়ে গেলাম ফর জিম। আমি যাই এখনো, মানে অনেকদিন যেতে পারিনি, কারণটা তো বলবো তোমাদের। বাট ইদানিং যাচ্ছি, তাও একদিন করে গ্যাপ হয়ে যাচ্ছে, ওরকমই হচ্ছে, মানে প্রপার রেগুলার হতে পারছি না। আর এখন এই যে শুধু এইটাই বাকি আছে, ওরও বাকি আছে। চল খা। ঘুম পেলে কি হবে, লেহাত খায় দিন রাত। বাট আজকে তাও বোরিং ডেতে বোরিং খাবার হবে না, ভালো। ও বলেছে বিরিয়ানি বানাবে, পুদিনা বিরিয়ানি। তাহলে কি বিরিয়ানি? হায়দ্রাবাদি। উঠে মুখ ফুকো ধরে না। খাই, এই একটা বাবা সির বানিয়ে দেয়, বুঝে পাই না। হ্যালো, আমি গাজর খাই না রে, গাজরের গন্ধটা আছে। এটা আমার সবথেকে প্রবলেম হয়, এর মধ্যে যদি আদা দেয় তখন আদার গন্ধ। আদাটা ভালো, পাগলা। তো এইগুলো মানে তোমরা মনে হয় যখন ব্লগ দিতাম তখন এইগুলো খেতাম না, মানে এই বিটরুটের জুস খেতাম না। বাট যতদিন ব্লগ দেওয়া বন্ধ করেছি ততদিন অনেক কিছু হয়ে গেছে, অনেক 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 বোরিং জিনিস হয়ে গেছে লাইফে আমাদের। তাই তারপর থেকে অনেক কিছুই মেনটেন করতে হচ্ছে। আর আরও 2-3টে জিনিস আছে, যেরকম আমি কি বলে 1 মান্থে, মানে 1 মান্থ হয়ে গেছে আমি ফুললি ক্লিন এখন। ড্রাগ অ্যাডিক্টই পাবুক না, ও যেটা বলতো বারবার আমাকে, একটু তুই বুঝিয়ে দে, সেটাই বুঝেই যাবে সবাই। ঠিক, ধোয়া ধোয়া। এখন যাচ্ছি জিমে, তো চলো যাই। তো আমি জাস্ট চান করলাম আর এখন করব লাঞ্চ। তো যেহেতু রেগুলার ব্লগিংয়ের হ্যাবিটটা আবার একটু শিফট হয়ে গেছে, তার জন্য আমি ভুলেই গেছিলাম। বাট এনিওয়ে ও জিম চলে যাওয়ার পরে আর কিছু করিনি সেরকম, চানেই গেছিলাম ডিরেক্ট। চান থেকে এবার এই যে আমি ভাত নিয়ে আসলাম, ভাত খাবো। তোমাদের দেখাই আগে লাঞ্চে কি আছে। এই যে আজকে ডাল, সয়াবিন আর আলু আর উচ্ছে সিদ্ধ। এটা আমি আর ও রোজ খায়, ওর জন্য আমিও একটুখানি খাই ওর সাথে সাথে। তেতো খাওয়া ভালো, তাই তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো ও জিম থেকে এসে গেছে আর আমি খেয়ে ওকে দিয়ে দিয়েছি, কারণ ওর খিদে পেয়ে গেছে। তো ও সেম মেনুই খাচ্ছে। আর এখন আমি এই যে ওষুধ খাবো আর তারপরে খাবো পিয়ারা, ও আর আমি। তো চলো ওষুধটা খেয়ে নিই। আর আজকে রাত্রিরে বানাবো বিরিয়ানি। রাত্রিরে ঠিক না, আমি একটু বিকেল পড়লেই বানিয়ে নেবো, কারণ যত রাত হয় না
ক্লামজিও লাগে আর তার সাথে সাথে মানে গরম লাগতে শুরু করবো। ওর জন্য আমি ভেবেছি, বানানোর ইচ্ছাও করছিল, ওর জন্য আমাকে জিজ্ঞেস করলাম খাবি, তো বললো ঠিক আছে খাবো। ওর জন্যে সব পেঁয়াজ টিয়াজ দিদি কেটেই দিয়ে গেছে, রসুন আদা। হ্যাঁ, চিকেনটা আনাতে হবে। ওই আমি মোটামুটি সব প্রিপেয়ার করে বানাতে শুরু করে দেবো, যাতে গরমটা কম লাগে। এখন মেন কষ্ট হচ্ছে গরমে রান্নাঘরে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় টাস্ক। এখন প্রায় বাজে হচ্ছে 5:30 মতো, আর ও একটু আগেই কারখানায় গেল। আর যেহেতু বিরিয়ানি বানাবো ওর জন্য এই দেখো তোমাদের বলছিলাম আমি পেঁয়াজ কেটে দিয়ে গেছিলো, আর বাকি আমি আদা রসুন পেস্ট করলাম, আর এখন বিরিয়ানি মশলাটা বানাবো। তো এইগুলো প্রেপ মানে কেটে কুটে রাখছি, এই যে ধনে পাতা, তারপরে টমেটো। আজকের বিরিয়ানিটা একটু আমি ডিফারেন্ট ওয়েতে করব, তো ভাবছি তোমাদের সাথে জানি না রেসিপিটা শেয়ার করতে পারবো কিনা, যদি পারি তাহলে করব, আবার নাও করতে পারি, দেখি। তো চলো একটু প্রেপ করে রাখছি, যাতে যখন বানাবো তাড়াতাড়ি মানে তখন যাতে তাড়াতাড়ি হয়, বেশি কোনো কিছুতেই যাতে বেশি টাইম না লাগে, কারণ আমি অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি। আর এরপরে আরও মানে গরমটা বাড়বে, কমবে না, ওর জন্য আর কি। আর ও যখন আসবে তখন বলেছে চিকেন আর চালটা নিয়ে আসবে, তাই ওর আসা অব্দি তো ওয়েট করতেই হবে। তার আগে যতটা এগোনো যায় ওইটা করে রাখছি। তো এখন বাজে 6:14, ঠিক আছে। আর আমি মোটামুটি কি কি অ্যারেঞ্জ করে রেখেছি তোমাদের দেখাচ্ছি। আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেরেস্তা ভেজে রেখেছি, এখানে ধনে পাতা কেটে রেখেছি, টমেটো লেবু স্লাইস, রসুন আদা লঙ্কা বেটে রেখেছি, আর এটাতে বিরিয়ানি মশলা বানিয়ে রেখেছি। তো আপাতত এইটুখানি করে রেখেছি। এরপরে ও চালটা আর চিকেনটা আনলে বাকিটা করবো। এখন একটু দুধ জাল দেবো, কারণ তোমরা জানো আমি প্রোটিন খাই, তো সেইটা কিন্তু চেঞ্জ হয়নি, প্রোটিনটা খেতেই থাকি, মানে মাঝখানে বন্ধ হয়নি। তো চলো এখন দুধটা ফুটিয়ে নিই, তারপরে প্রোটিনটা গুলে রাখবো। এখন এসছি বিরিয়ানির চাল আর যাবতীয় যা লাগবে ওগুলো নিতে, মানিকতলা বাজার, আর এখান থেকে নেব। মাত্র বাড়ি ফিরলাম, ফিরে কি বলে সব নিয়ে চলে এসছি বাজার। ওর কতটা হয়েছে কি হয়েছে আমি জানি না, কতটা কি করেছে ওই জানে। আর এইখানে হচ্ছে সব পুরো বাজার নেওয়া, এই যে। আর এইটা হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসছি। বাদ বাকি এখন ওকে চিকেনটা দেখিয়ে দিই কোন কোন পিসগুলো ও ইউজ করতে পারবে ভালো, তাই। তো ফাইনালি হয়ে গেল চান। এখন শ্যাম্পু ট্যাম্পু করলাম, বিকজ শ্যাম্পুটা দরকার ছিল, অনেকদিন করতেও পারিনি। ভেবেছিলাম যে বিরিয়ানি রেসিপিটা শেয়ার করবো, কিন্তু আর শেয়ার করতে পারিনি, কারণ ও ছিল না। দেখো কলসি নিয়ে চলছে, সাজানোর প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করতে পারি যদি ও তৈরি। আর বিরিয়ানি আমি এসে তো দেখালাম একটু একটু, তো এখন হয়ে অলমোস্ট এসছে, এবার দামে বসাবে। চাল কি করছে? জলটা ইয়ে করে দিচ্ছে। হয়নি চাল, হয়ে গেছে। এখানে চিকেনও হয়ে গেছে, এখানে জলটা ঢেলে দিচ্ছে। আর আজকেরটা একটু ডিফারেন্ট টাইপের হবে, বিকজ খুব ইজি আর খুব তাড়াতাড়ি প্রসেসে, তাই তো? এটা ইজি না বললো যেটা আমি দেখালাম, ধনিয়া পুদিনা দিয়ে। হ্যাঁ ইজি না, ওই একই ব্যাপার। ও বাট ভালো খেতে লাগবে আই গেস। এটা তো ওই মিঠা, এমনি তো ভালোই করে সবই, তো দেখা যাক, চলো খেয়ে। আর এখানে সব মানে কি বলে এগুলো অ্যারেঞ্জমেন্ট গুলো করা, ও যখন সাজাবে তখন দেখাচ্ছি। এখনই সাজাবো, ও এখনই সাজাবে, এই যে এবার করবে। এইটার মধ্যে বল কি করছিস? আগে চিকেন, চিকেনটা আগে ঢেলে দিচ্ছে, চলে গেল চিকেন, এই যে এখানে চলে গেছে। এরপর যাবে রাইস, ও আলু যাবে, এইবার যাচ্ছে আলু, ও একটাতে হবে। চলে গেল আলু। তোর গায়ে সিল্ক আছে না? ওখানে একটা চকলেট বেস হয়ে যাবে। কি খাবি?
নাকি দিয়ে দেবো? এরপর যাবে রাইস, চলে গেল। এইটা যাবে এবার। তুই তো খেতে পারবি না। কেন? তুই তো কলার বাজি খেতে পারবো। এটা কি যাচ্ছে? বিরিয়ানি। যাচ্ছে বারিস্তা। আর আপনারা কি ঘি ইউজ করেন? ইউজুয়ালি বিরিয়ানিতে আপনারা কি ঘি ইউজ করেন? কেমিক্যাল তো ঠিক আছে। বোরিং ব্লগে কেমিক্যাল ঘি ইউজ করে বিরিয়ানি খায়। আগে এই চিজটা তো ওটা করি, এইটার মধ্যেই চিজ কেকটা বানাই। এইটুকুতে? বা এটা টিফিন বক্স বানাবো? হ্যাঁ, ওই স্কোয়ার টিফিন বক্স ছিল একটা। এটা কি যাচ্ছে? এটা হচ্ছে বিরিয়ানির ফুড কালার। ফুড কালার যাচ্ছে। এইটা হচ্ছে ফুল কেমিক্যাল দেওয়া থাকে আরো বেশি। মোটেও না, এটা কেমিক্যাল না, এটা তুই ভালো এনেছিস। এইটা ওই পোলাও। আমরা এমনি সবই কেমিক্যাল ইউজ করি, ভেজাল মার্কা। কেন? আমাদের একটু শরীর খারাপ করতে ভালোবাসি। এটা কোনো বাজে না, এটা বাড়ির বানানো, এতে কোনো কেমিক্যাল। আরে ভাই একটু মজা করে বলছি। আর এক ছিপি। হ্যাঁ বাবা, এটা এক ছিপির অনেক বেশি হয়ে গেল। বিরিয়ানি ম্যাডাম ভালো বানায় না, বোঝা যাচ্ছে। লড়বড়িয়ে যাচ্ছে। পুদিনা আর ধনে। ধনে বেশি লাগছে পুদিনার থেকে। এটা থাক, এটা পুদিনা নেই। জলেও দেওয়া আছে, চিকেনেও দেওয়া আছে। আরে পুদিনাটা দে এখানে। তুই শেফ না আমি শেফ। আর এটা ওই ভিডিওগুলোতে দেখছিলাম সবাই দিচ্ছিল, তাই দেখতে সুন্দর লাগছে। আর এখানে মা লাস্টে এসে একটু স্যালাড কেটে দেখাচ্ছে যে খুব কাজ করছে। মোটেও না, করে দিয়েছে অনেক হেল্প। আমি না ভাত নামাতে পারি না বাবা। পারি না আবার। তো হয়ে গেছে এটা রেডি। হ্যাঁ, এবার এটা শুধু দমে দেবে। দমে দে। ঘি দিলি না ভাই? ঘি দেয় না। ছি ভাই, মানে একটু ঘি দে ভাই। দিতে হবে। কি করছিস এগুলো? ফুড ব্লগিং এ চলবে না ভাই। আমি, তুই শেফ না আমি শেফ। আরে একটু ঘি দে ভাই। মানে বিরিয়ানি হয় না ঘি না দিলে। এটা ওই বিরিয়ানি। আরে এরা এত পয়সা বাঁচানোর চেষ্টা করে, ঘি দেবে না। এটা ওই বিরিয়ানি নয় যেটা তুই বানাস। তাও একটু ঘি দিতে হয়। লেবু আবার কি? এইখানের এই দাদা বৌদির বিরিয়ানিতে ঘি হয় না কেন বুঝি না। কেন এরা পয়সা বাঁচানোর চেষ্টায় কিপটেমি করে খালি। হচ্ছে চিজ কেক, যেটা কি হবে ভগবান জানে। দেখা যাক, আমি করি তারপর বলবো। ভাই যদি এই দিয়ে বানানো হয়ে যায় তাহলে কিন্তু এমনি এটা যখন তখন যে কেউ বানাতে পারবে। কত ক্রিম চিজ বানানো শিখেই গেল। That's very easy. ভাই বার্থডেতে এইগুলোই বানালে বেশি ভালো হাতে, তাই না? খেতে অনেক টেস্টি। কিন্তু এতে একটু দুধ লাগবে মনে হচ্ছে। দেবো দুধ? ঠিক আছে। চিনি লাগবে তো। হ্যাঁ, কারণ ক্রিম চিজটাতে কোনো ফ্লেভার, কোনো টেস্ট তো নেই। চিনি নেই মানে চিনি তো এতে নেই, সেইটা বলছি। এই চিনিটা পাউডার গুঁড়ো করতে হবে। এটা ধর, কত দিলি? দাঁড়া, ওটা ওয়ান স্পুন। ভাই দেখে অ্যান্টেলিজেলের ওই কালারটা। ও এখন এইটাও দিয়ে দিয়েছে চিজ কেকের। দেখাচ্ছি, লেয়ারিংও হয়ে গেছে। এইবার এইটা যাবে এখন ডিপ ফ্রিজে। ফ্রিজ হোক, তারপর আমরা দেব এটার উপরে লেয়ারিং করার জন্য। এইবার একটু নতুন কিছু ভেবেছি, তো ওইটা করবো। আগে শুধু লেবু। এখন আমরা সবাই মানে খাওয়া দাওয়ার রেডি, বাট এখন তো খাবো না। টাইম জাস্ট 10টা বাজলো। তো এখন সবাই মিলে আমরা মুভি দেখছি। তোমাদের দেখাচ্ছি কিভাবে দেখছি। এই দেখো সব এখানে মুভি দেখছে এরকম ভাবে, এটার মধ্যে চালিয়ে। দেখেছো বসেছে। ভালো দেখতে হচ্ছে। এই দেখ এস্থেটিক ভিডিওটাতে লেবুটা ভাই কে করছে? এটা খুলি, মানে এগুলো সরিয়ে দিই।
পুরো পিওর চকলেট দিয়ে কেক। আমি সব কটা দেখিয়ে দিই। এতে কি আছে ঠিক আছে। ছোট লাইটটা জ্বলুক তারপর মানে মিক্স করে নিতে পারতে তো গো। না দাদুকে আগে একটু সাদাটা তুলে দে। মিক্স করে না বিরিয়ানি কোনোদিনও। আর তাছাড়া দাদুকে একটু সাদাটাই দে। বন্ধই তো বড়রা। না ওই যে ওইটা একটু গ্রেভি পছন্দ করি তো গ্রেভি वाला নিয়ে নিয়েছি। আমার তো সব থেকে বেশি ভালো লাগে। এটা ভালোই ড্রাই ড্রাই হয়েছে। এই যে একটু আলু নিয়েছি, আরে বাবা একটু ফুড ব্লগার। একটু চিকেন নিলাম আর একটু পেঁয়াজ নেব। আগে নর্মালি খাবো, তারপর রায়তা দিয়ে খাবো পরে। এই বিলানটা সত্যি টেস্ট একটু অন্যরকম, ওই আতর ফাতর দেওয়া নেই। সব বড় বড় রেস্টুরেন্ট ফেল। মাই গড পুরো হায়দ্রাবাদি বিরিয়ানি। আর এটা হেলদিয়ার, অনেক হেলদি। আমি অয়েল ফ্রি। এটা না মানে টেস্ট তো করে দিয়েছি, এইটা তো টেস্টটা ওই বলবে আমার থেকে বেশি। বাট এইটার একটা আলাদাই ফ্লেভার আছে, দুটো মিলিয়ে ধর। এটা পুরো দুটো মিলিয়ে আর একটু কেকও আছে, ওই জন্য বেশি মারাত্মক।